ডিয়ার ইনভেস্টর্স, কেমন আছেন আপনারা? আজকের আমরা সি গ্রুপের শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে আমরা দেখব সি গ্রুপের শেয়ারগুলো এই সপ্তাহে ক্যান্ডেলস্টিকে কেমন কালারটা শো করেছে। আমরা জানি এই আমি যে চার্টটা দেখাই, এই চার্টার বৈশিষ্ট্য হলো গ্রিন মিন্স বাই। গ্রিন ক্যান্ডেল আসলে আমরা ট্রেড ওপেন করব, ইয়েলো ক্যান্ডেল আসলে ট্রেডটা থেকে পার্শিয়াল প্রফিট নিব, এবং রেড ক্যান্ডেল আসলে ট্রেডটা ক্লোজ করব। তো আমরা সামনে আগাতে থাকি এবং ওয়ান বাই ওয়ান যাব। যেহেতু সি গ্রুপের শেয়ার একটু লিস্টটা বড়, আমরা বেশ কিছু শেয়ারে ব্যাক টেস্টও করবো বরাবরের মতো। ঠিক আছে, চলুন তাহলে শুরু করি। প্রথমেই বিএসআর স্টিল, এটা গ্রে কালার শো করেছে, দ্যাট মিনস এখানে কোনো আমাদের অ্যাকশন নাই। এটা লাস্ট যেটা বাই করিয়েছিল 59 টাকা 10 পয়সা, সেটা পার্শিয়াল প্রফিট নেওয়া শুরু করেছে 65 টাকা 60 পয়সা। একটু যদি ব্যাক টেস্ট করতে যাই তাহলে আমরা যেটা দেখি সেটা হলো এটা 41 টাকা 20 পয়সাটা ট্রেড ওপেন করিয়ে আপনার এখানে 45 টাকায়, অর্থাৎ 41 টাকায় কিনিয়ে এখানে প্রথমে দিয়েছে 40 টাকা 41 টাকা। এটা ডেফিনেটলি আমরা পার্শিয়াল প্রফিট নেওয়ার কোনো সুযোগ নেই, এখানেও নাই, 43 টাকাতেও নাই, 45 টাকাতেও নাই। বাট এখানে আমরা হয়তো নিতে পারি 52 টাকাতে। হ্যাঁ, অর্থাৎ 41 টাকায় কিনে 52 টাকায় পার্শিয়াল প্রফিট নেওয়া শুরু করে দিই, তারপরে ক্লোজ করা শুরু করে দিই 56, 41-এ কিনে 56-তে। তো এই সবকটা ট্রেড এখানে 43 থেকে শুরু করে 41 পর্যন্ত আমরা যতগুলো ট্রেড ওপেন করিয়েছে, আমরা এখানে পার্শিয়াল প্রফিট নিতে পেরেছি 52 টাকায়, এবং ট্রেডটা ক্লোজ করতে পারছি 56 টাকায়। টোটালি হলো এই ট্রেডিং সিস্টেমে অটোমেটেড জেনারেটেড ক্যান্ডেলস্টিক কালারের মাধ্যমে। ঠিক আছে, আর এখানে যে ট্রেডগুলো ওপেন হয়েছে সেটা হলো 50 টাকা বা 51 টাকা বা 55 টাকাতে। এই ট্রেডগুলো আসলে আমরা ক্লোজ করতে পেরেছি 65 টাকাতে, অর্থাৎ 50 থেকে 55 টাকার মধ্যে কিনে আমরা 65 টাকাতে ট্রেডগুলো ক্লোজ করতে পেরেছি। আসুন তাহলে পরের শেয়ারটা নিয়ে আলোচনা করি, বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মা আমাদেরকে লাস্ট বাই করার অপশন করে 73 টাকাতে, এখন তারপরে আমাদেরকে পার্শিয়াল প্রফিট নিতে 94 টাকাতে। কারেন্টলি এটা 86 টাকাতে আছে, গ্রে কালার আছে, তার ট্যাক্সমেন্ট এই মুহূর্তে আমাদের কোনো অ্যাকশন নাই। ব্যাকটেস্ট করবো, চলুন একটু ব্যাকটেস্ট করি। এটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদেরকে 65 টাকা, তারপরে 61 টাকা, 66 টাকা এবং 73 টাকাতে ট্রেড ওপেন করিয়েছে, ক্লোজ করি পার্শিয়াল প্রফিট নিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে 98 টাকা। 65 টাকা বা 66 টাকায় কিনে 98 টাকা পার্শিয়াল প্রফিট এবং 110 টাকাতে ট্রেড ক্লোজ করিয়েছে, রাইট? আফসোস লাগবে যদি আপনি পরের ক্যান্ডেলগুলো দেখেন, আফসোস করার কিছু নেই। আমরা একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট নিব, ইমোশনকে দূরে রাখবো, ইমোশন অ্যাড করবো না। ঠিক আছে, পরবর্তীতে হয়তো আরও এই শেয়ারটা রাখলে হয়তো আরও প্রফিট পাওয়া যেত, লস হতে পারতো। সো ইমোশনকে দূরে রেখে মেকানিক্যাল বা রোবোটিক ওয়েতে আমরা ট্রেড করেছি, আমি বরাবর প্রতিটা ভিডিওতে বলে আসি। পরেরটা যে আমরা একটু দ্রুত যাচ্ছি। হ্যাঁ, জিপিএস ইস্পাত গ্রিন ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ বাই করার অপরচুনিটি দিয়েছে। আইসিবি গ্রিন ক্যান্ডেল শো করেছে পরপর দুটো, অর্থাৎ বাই করার অপরচুনিটি দিয়েছে। আইপিডিসি গ্রে কালার শো করেছে, দ্যাট মিনস নো অ্যাকশন। ইসলামী ব্যাংক গ্রে কালার শো করেছে, দ্যাট মিনস নো অ্যাকশন। মার্কেন্টাইল ব্যাংক গ্রে কালার শো করেছে, দ্যাটস মিন এই মুহূর্তে আমাদের কোনো অ্যাকশন নেই এটা নিয়ে। মিরাক্টার গ্রিন কালার শো করেছে পরপর লাস্ট দুটো ক্যান্ডেল স্টিকে, সো এখানে ট্রেড ওপেন করার সুযোগ আছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এখানে গ্রে কালার শো করেছে, দ্যাট মিনস এখানে ট্রেড ওপেন করার সুযোগ আছে। আর এখানে একটু দেখতে পাচ্ছি যে এখানে 99 টাকা এর কাছাকাছি বা 110 টাকায় ট্রেড ওপেন করিয়ে এখানে পার্শাল প্রফিট নেওয়া শুরু 151 টাকা। আপনি যদি বলেন আমি ব্যাকটেস্ট করতে পারি, প্রফিটই দেখাবে। পাইওনিয়ার ইন্স্যুরেন্স লাস্ট দুটো গ্রিন ক্যান্ডেলে ট্রেড ওপেন করিয়েছে, করার সুযোগ দিয়েছে। আর পাওয়ার গ্রিড গ্রে কালার শো করেছে, দ্যাট মিনস এই মুহূর্তে কোনো অ্যাকশন নেই। প্রিমিয়ার ব্যাংক, আমি প্রাইসগুলো বলতেছি না, আমি শুধু কালারগুলো বলে যাচ্ছি দ্রুত যাওয়ার জন্য। এটা পরপর দুটো গ্রিন কালার শো করেছে, দ্যাট মিনস ট্রেড ওপেন করার সুযোগ আছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স গ্রিন কালার শো করেছে, দ্যাট মিনস স্টিল ট্রেড ওপেন করার সুযোগ আছে। আপনারা এখানে দেখছেন এখানে বাই করার সুযোগ, ট্রেড ওপেন করার সুযোগ করে 53 টাকা 56 টাকা এবং পার্শাল প্রফিট 71 টাকায় নেওয়ার সুযোগ করে দিয়েছে। সো আমি কেন এই ক্যান্ডেলটার কথা বললাম না, কারণ আপনি যদি মনে করেন যে এটা আপনার সাফিসিয়েন্ট প্রফিট দিচ্ছেন, আপনি পরে ইউরো ক্যালেন্ডারের জন্য ওয়েট করবেন। হ্যাঁ, আর মিনিমাম প্রফিট 10%, তো কোনো শেয়ার ডেফিনেটলি আমরা ক্লোজ করব, মানে পার্শাল প্রফিট নিব না বা ক্লোজও করবো না। আর লসে সেল করার তো প্রশ্নই আসে না। রিপাবলিক গ্রে কালার শো করেছে, দ্যাট মিনস এই মুহূর্তে কোনো অ্যাকশন নাই। আচ্ছা, এখানে দেখেন কয়েকটা ট্রেড ওপেন করিয়েছে, 32 টাকা, 33 টাকা, 31 টাকা। পার্শাল প্রফিট এটা যদি না হয় তাহলে এটাতে নিলাম, তাহলে কত 42 টাকা, 32 টাকা কিনে 42 টাকা ক্লোজ করছেন কখন। আবার একটা পার্শাল করে 52 টাকা, 32 টাকা থেকে 42 টাকা কিনে 52 টাকা, তারপরে ক্লোজ করছেন 51 টাকা, ভালো একটা মার্জিন। রূপালী, এই মুহূর্তে 20 টাকা 50 পয়সাতে আছে।
লাস্ট বাই শো করেছিল 21 টাকা 50 পয়সা। সো গ্রে ক্যান্ডেল, সো আমরা জানি যে গ্রে ক্যান্ডেল আমাদের কোনো অ্যাকশন নাই। সন্ধান ইন্স্যুরেন্স, এটা এই মুহূর্তে আছে 18 টাকা 60 পয়সাতে, কোনো অ্যাকশন নাই গ্রে ক্যান্ডেল, তাই লাস্ট বাই করার সুযোগ করেছে 19 টাকা 30 পয়সা, 15 টাকা 40 পয়সা, বা 16 টাকাতে, 16 15 বা 19 টাকাতে কিনে 23 টাকা 40 পয়সা পার্শাল একটা প্রফিট করার সুযোগ করে দিয়েছে। সো আমরা ওয়েট করবো এটার ইয়েলো ক্যান্ডেল আসলে আরও পার্শাল প্রফিট নিতে পারবো, আর আরও পরে গেলে গ্রিন ক্যান্ডেল ডেফিনেটলি আসবে, তখন আমরা আরও অ্যাড করে নিতে পারবো। ইউনিক এইচআরএল পরপর বেশ কিছু গ্রিন ক্যান্ডেল শো করে যাচ্ছে, দ্যাট মিনস এটাকে আরও অ্যাড করার জন্য, মানে ট্রেড ওপেন করার জন্য এই চার্ট বলছে। ইউনাইটেড ফাইন্যান্স, এটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ পার্শাল প্রফিট টেক করা যেতে পারে, বাট এখানে একটা ব্যাপার আছে, এখানে আসলে পার্শাল প্রফিট নেওয়ার কোনো স্কোপ নাই। কারণ আপনি দেখেন এখানে 9 টাকা 30 পয়সা, 8 টাকা 90 পয়সা এবং 9 টাকা 10 পয়সা, এখানে এই 9 টাকা 10 পয়সা থেকে আপনার 9 টাকা 30 পয়সার মধ্যে 3টা ট্রেড ওপেন হয়েছে। এই 3টা ট্রেডই এখানে 14 টাকা 70 পয়সাতে পার্শিয়াল প্রফিট এবং 15 টাকা 10 পয়সাতে ট্রেড ক্লোজ করে দিয়েছে। আচ্ছা, আমাদের ট্রেড ওপেন নাই, এই 3টা ট্রেডে কোনোটাই ওপেন নেই। সো আমি এই ইয়েলো ক্যান্ডেলে আসলে 14 টাকাতে প্রফিট নেওয়ার কোনো সুযোগ নেই, পার্শিয়াল প্রফিট নেই। বাট আমার যে ট্রেডগুলো ওপেন আছে 12 টাকা 20 পয়সা এবং 11 টাকা 90 পয়সা, এই দুটো ট্রেডও কিন্তু এই 15 টাকা 10 পয়সাতে ক্লোজ হয়ে গেছে। আর এখানে যে ট্রেডটা ওপেন আছে 14 টাকা 40 পয়সা, তা তো আমি অবশ্যই 14 টাকাতে সেল করবো না, কারণ আমরা লসে কোনো শেয়ার সেল করবো না। সো আমাদেরকে আরও ইয়েলো ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে, আবার নিচে পড়ে গেলে গ্রিন ক্যান্ডেল আসলে আমরা আরও অ্যাড করতে পারবো। এটা আছে 412 টাকা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ইনভেস্টর্স, আমরা আজকে সি গ্রুপের শেয়ারগুলো নিয়ে আলোচনা করলাম, ভালো লাগলে জানাবেন, আর কমেন্টস করে জানাতে পারেন যে আপনারা আপনাদের ক্রয়কৃত শেয়ারগুলো যদি এই ট্রেডিং ফর্মে কোন পজিশনে আছে, অর্থাৎ কোন কালারে আছে বা কোন জায়গাতে আছে, বাই সেল অর পার্শিয়াল প্রফিট, তা যদি জানতে চান তাহলে শেয়ারগুলোর নাম কমেন্টসে জানিয়ে দিন, আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এটা দেখানোর চেষ্টা করব। ফাইনালি আবার একটা ডিসক্লেমার দিয়ে রাখি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না প্লিজ। সম্পূর্ণ নিজের বুদ্ধি এবং মেধা কাজে লাগিয়ে শেয়ার বাই সেল করবেন। সবচেয়ে বেস্ট হয় নিজের একটা ট্রেডিং প্ল্যান ডেভেলপ করেন এবং ওটাকেই ব্যাক টেস্ট করান। ওটা যদি আপনার সাইকোলজির সাথে বা আপনার মেন্টালিটির সাথে যায় এবং ব্যাক টেস্ট রেজাল্টটা যদি ভালো আসে, দেন ওটার উপর রিলাই করে আপনি মেকানিক্যাল বা রোবোটিক হয়ে ট্রেড করেন। কখনো ইমোশনালি হয়ে ট্রেড করবেন না, কারণ আপনি জানেন না যে একটা শেয়ার কমতেছে, কমতে কমতে ওটা কোথায় যাবে, আবার একটা শেয়ার বাড়তে বাড়তে কোথায় যাবে তাও আমরা জানি না। বাট আমাদের যদি একটা নির্দিষ্ট রুলস থাকে যে আমি এখানে আসলে বাই করবো এবং এখানে আসলে সেল করবো, বা একটা নির্দিষ্ট যদি প্ল্যান থাকে, তাহলে ওইভাবেই আপনি প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারবেন। বাট আপনার কোনো প্ল্যান নাই, আপনি এক্সিকিউট করবেনটা কীভাবে? তো ভালো থাকেন, আর ডেফিনেটলি কমেন্টস করে জানান যে এই ভিডিওগুলো কেমন লাগছে। আবার বলতেছি, আপনার যদি কোনো শেয়ার ক্রয় করা থাকে এবং এই চার্টে দেখতে চান, আমি ডেফিনেটলি অন্য একটা ভিডিওতে আপনার শেয়ারেরটাই নিয়েই চার্টটা শো করব, দেখবো ওখানে কেমন হয় আছে, ব্যাক টেস্ট করে দেখাবো। আজকে আমি খুব বেশি শেয়ারে ব্যাক টেস্ট করিনি, কারণ আমাদের যেহেতু অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করতে হবে, তাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।